সাথে আধিপত্যের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 27 জুলাই বিপ্লবের অবস্থায় মাসের 7 থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000-এর অধিক যে সমস্ত ভাইবোন শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ পর্যন্ত বক্তব্য হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে শাসক আমাদের সামনে নিয়ে এসেছে, সেই শাসক বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবে কাজ দিতে হবে। ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ। আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত পরিবেশে আজকে ঐতিহাসিক মিলন করার সুযোগ করে দিয়েছে। এজন্য মহান পরিবেশ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে স্বার্থবাদী নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অতি বিলম্বে গণের দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই আন্দোলন যাদের পতাকার উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূচিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি
তাদের দাস ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত বাংলাদেশ, কলেমার বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আলেমের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনিময়ের জন্য। সেই লক্ষ্য আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন হোক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা স্বাধীন বাংলাদেশে চার একটু হয়েছি মহান শহীদে তাদের আত্মদানের মূল্যায়ন আমরা প্রতিবাদ দূর করে একটি যুগের সাজানো হয়েছিল। আমি গত 18 জুলাই উত্তরাতে দুটি স্নাতক হয়েছিলাম। সংগ্রাম দেশবাসী যারা নির্বিচারে এদেশে হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা হাসপাতালে বেডে কাটাচ্ছেন, এটা করে মানে একটা রাজনৈতিক চলাতে পারে না। এটা সন্ত্রাসী, এটা চৌকি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী চৌকি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক করে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার দৃশ্যমান বিচার হোক। তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মার মুখানি করে দিয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো বেশিরভাগের পুরো বছর চলমান আছে। আমরা বলতে চাই বেশিরভাগের শিকড় যতই চলে থাকবে কেন, সেটার মূলোৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। অনেক হয়েছে কানুনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট, সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাসপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি। একই সাথে সাথে নতুন 2টা দাবি উত্থাপন করছি। সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে, নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবি, ওই যে ভারত থেকে পুষিন হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো, একত্রিত হতে হবে, সকল মজলুম এক হবে, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস
ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب العالمين القرآن قال: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সময় দিবস এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কি ইসলাম চান? এই ইসলামকে সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত